আসসালামু আলাইকুম। আমি রাজাউল আবেদিন বলছি ইউরোভিডি ব্লগ অ্যান্ড টিপস থেকে। বর্তমানে আমি পর্তুগালের লিসবনে রয়েছি। আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের কথোপকথন শোনার জন্য। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে হাউ টু গেট পর্তুগিজ পাসপোর্ট ইজিলি। কীভাবে আপনি খুব সহজে পর্তুগিজ পাসপোর্ট পেতে পারেন। তো পর্তুগিজ পাসপোর্ট পাওয়ার ব্যাপার বিস্তারিত বলার আগে আপনাকে রিকোয়েস্ট করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আর পূর্বের পর্তুগিজ পাসপোর্ট কিভাবে আপনি পেতে পারেন এই বিষয়ে আরেকটি আমার ভিডিও রয়েছে, আশা করি সেটি দেখবেন এবং এটি তো দেখবেন। তো কথা হচ্ছে মূল্যবান কয়েকটি টিপস দিচ্ছি। প্রথমত হচ্ছে আমি পর্তুগাল দেশ সম্বন্ধে একটু ব্রিফ করব, তারপর হচ্ছে এখানকার ওয়েদার, তারপর এখানকার ন্যাশনাল ফুড ডিশেস এগুলা, তারপর পর্তুগালের মানুষ কেমন, জীবনযাত্রা কেমন, এই প্রসঙ্গেও কিছু ব্রিফ করব। তো জেনে নিই, পর্তুগাল হচ্ছে ইউরোপের একটি দেশ। এটি আটলান্টিক মহাসাগরের তীরে অবস্থিত এবং পর্তুগালকে ঘিরেই আসলে আটলান্টিক মহাসাগর। পর্তুগালের রাজধানী লিসবন এবং অন্যান্য শহর ছুঁয়ে আছে, আসলে ছেয়ে গেছে আটলান্টিক মহাসাগর হতে তারা সি ফুড মানে সাগরের যে খাবার মানুষের জন্য, প্রাণীর জন্য এগুলোর সংস্থান হচ্ছে, তারা সি ফুড এক্সপোর্ট করে ইত্যাদি। তো সি ফুডের কথা যেহেতু চলে আসছে, তো আমি একটা কথা বলে নেই, সেটি হচ্ছে পর্তুগিজ আসলে তারা মাছ খেতে পছন্দ করে, সাগরের মাছ। তার মধ্যে সি কোড, সল্ট কোড যেটা বলি এটা, আর হচ্ছে সারাদিনা, এটা হচ্ছে তাদের ন্যাশনাল ডিশ, মানে জাতীয় খাবার আর কি। তো এটা অন্যভাবে বললে আমরা বলতে পারি, এখানে বাকালাও একটি ফিশ আছে, বাকালাও কম কুবে, অর্থাৎ বাংলাদেশে যে বাঁধাকপি, এরকম একটি বাঁধাকপি রয়েছে, একটু অন্যরকম। এই কপি দিয়ে এই বাকালাও ফিশ তারা রান্না করে খায় এবং বছরে একটি দিন তারা উৎসব হিসেবে পালন করে। আর সারাদিনা ছোটো আকারের মাছ, কিন্তু এই সারাদিনের সহজে আমি বোঝাতে গেলে বলি, বাংলাদেশে চাপিলা মাছ রয়েছে, সেই চাপিলা মাছের আকৃতিতে একটু বড় মাছ, অপূর্ব স্বাদের। আমি ইদানিং একাধিকবার খেয়েছি। তো এখানে এটা সহজলভ্য, সিজনাল, এটা মানে ফুড ফেস্টিভ্যাল করে তারা, এবং গ্রিলড সারাদিনা বলে, গ্রিল করে তারা এই ফিশ খায় তারা। এবার আসুন, মাছ সম্বন্ধে বললাম। মানুষ কেমন এখানকার পর্তুগিজ সাধারণ যে নাগরিক রয়েছে, পর্তুগিজ সিটিজেন যারা, তারা অতীব ফ্রেন্ডলি, বন্ধুভাবাপন্ন। প্রত্যেকটা দেশেই আসলে রেসিস্ট থাকে, রেসিজম থাকে, বর্ণপ্রথা বাংলায় থাকে। তো আসলে আমি উল্লেখ করছি না, বাট কথা হচ্ছে এখানে এইসব একেবারে সীমিত। বেশিরভাগ মানুষই বন্ধুত্বপরায়ণ, আপনাকে কোনো কিছু রাস্তা কোন দিকে বললে তারা দেখা দেওয়ার চেষ্টা করবে জান প্রাণ দিয়ে, যদি সে খুবই ব্যস্ত না হয়ে থাকে। তো এদের সাথে আমারও দীর্ঘদিনের, মোটামুটি 1.5 বছরের অধিক, 2 বছর হয়ে যাচ্ছে, ওঠা বসা হচ্ছে, কথা বলছি। তারা অনেক আসলে ইনফরমেশন শেয়ার করে এবং বন্ধুভাবাপন্ন তারা, এক কথায়, এবং উপকারী মানুষও বটে। তো তাদের যেমন সীমিত আয় দিয়ে তারা চলার চেষ্টা করে। তো এখন বলে রাখি, যেহেতু আয় প্রসঙ্গে আসছে, আয় কেমন ওখানে অনেকেই পর্তুগালের পাসপোর্ট অ্যাচিভ করার জন্য বিভিন্ন দেশ, নামি দামি দেশ ত্যাগ করে ছেড়ে চলে আসে পর্তুগালে। তো পর্তুগালে আসলে যে সুবিধাটা, সেটা হচ্ছে আপনি যদি মোটামুটি 6 বছর সময় এখানে অতিক্রান্ত থাকেন, কাটিয়ে দিতে পারেন কষ্টসাধ্য করে, চ্যালেঞ্জিং যে সময়টা, তাহলে আপনি পর্তুগিজ পাসপোর্ট অ্যাচিভ করবেন অনায়াসেই এবং খুব সহজেই পেতে পারেন। তো এটার জন্য যে স্টেপ রয়েছে, তা হচ্ছে আপনি যদি উইদাউট ভিসা পর্তুগালে প্রবেশ করেন, বিভিন্ন যেমন মনে করেন আপনি আসছিলেন ইংল্যান্ডে, আপনি ইংল্যান্ডে এসে, ইংল্যান্ড কিন্তু এখন আর ইউর ভিতরে নেই, সেটি ব্রেক্সিট হওয়ার পরে 2020 সালে ডিসেম্বরে সম্পূর্ণ ক্লোজ হয়ে গেছে,
অফিসিয়ালি। তো তারপরে মনে করেন আপনি বর্ডার দিয়ে ঢুকলেন, ঢোকার পরে এখানে আপনি কি করবেন, এখানে আপনার বাংলাদেশের পাসপোর্ট দিয়ে তারপর পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদ থাকতে হয় 6 মাস, তারপর বার্থ সার্টিফিকেট, মোটামুটি এই কয়টি জিনিস দিয়ে আপনি এখানে সেফ এন্ট্রি করবেন। সাথে সেফ এন্ট্রি করার কিন্তু একাধিক প্রসেস রয়েছে, অনেকে জানে না। সেটা হচ্ছে এই সেফ এন্ট্রি করার আগে আপনি এখানে লিগ্যাল এন্ট্রি বলে একটা ব্যাপার রয়েছে। লিগ্যাল এন্ট্রিটা আসলে যে কোনো একটা হোটেলে এক রাত থেকে পরবর্তী দিন আপনি এটা করতে পারেন, আপনার হোটেলই সহযোগিতা করবে। তো এটা গেল। এটা করার পরে আপনি সমুদ্র ডকুমেন্ট দিয়ে, আমি যা বললাম, পুলিশ ক্লিয়ারেন্স রয়েছে, তারপরে আপনার বার্থ সার্টিফিকেট রয়েছে, তারপর আপনার এই ওয়ার্ক কন্ট্রাক্ট, অর্থাৎ এখানে পর্তুগালের একটা কাজের কন্ট্রাক্ট লাগে। তো সেই কাজের কন্ট্রাক্ট হলে কিন্তু কন্ট্রাক্ট একেবারে যে 100% কন্ট্রাক্টই হতে হবে তা না, এটাকে প্রমিজারি কন্ট্রাক্টও বলে, যে আপনাকে আপনার এমপ্লয়ার কাজ দিবে। এটা দিয়েও আপনি কিন্তু এখানে সেফ এন্ট্রি করতে পারেন। যেটা করবেন সেটা হচ্ছে সেফ এন্ট্রি, যেটা ইমিগ্রেশনের ওয়েবসাইটে পাওয়া যাবে। এই ইনফরমেশন কী ডকুমেন্টস লাগবে, আপনারা পর্তুগালের SEF.pt এটা গুগলে লিখলে আপনি আরও বিস্তারিত তথ্য এই ব্যাপারে পাবেন, কি লাগবে আপনার সেফ এন্ট্রি করতে এইটি, অথবা হাউ টু ডু সেফ এন্ট্রি ইন পর্তুগাল। এটা এই কিওয়ার্ড, এই লাইনটি যদি আপনি গুগল সার্চ বক্সে লিখেন তাহলে আপনি সমুদ্র তথ্য পেয়ে যাবেন মোটামুটি। এই ব্যাপারে নিশ্চয়ই অনেকেই লিখেছে। তো এই হলো কথাবার্তা। তারপরে আপনি সেফ এন্ট্রি করার পরে বন্ধুগণ আপনার কী করতে পারবেন, এই দেশে আপনি খুব সহজে বিজনেস করতে পারবেন। সেফ এন্ট্রি করার পরে আপনি এটাকে বলে actividad declaration ও নেগোসিও, অর্থাৎ বিজনেস ডিক্লারেশন ইংরেজিতে বলে, ব্যবসায়ের একটা ঘোষণা দেওয়া আর কি। তো সেটার জন্য আপনার ট্যাক্স অফিসে যেতে হবে। আর এই যে আপনি যে সেফ এন্ট্রি করবেন, সেফ এন্ট্রির মধ্যে কিন্তু আমি এটা ইনফরমেশন অ্যাড করছি। সেখানে একটা ফিন্যান্স নাম্বার এই দেশে বলে, এটা হচ্ছে ট্যাক্স নাম্বার, এটা আপনাকে নিতে হবে। এটা 4 কোণার একটা পাতা দিবে, এটা আসলে পাতা নয়, এটা একটা সার্টিফিকেট, এটার মধ্যে আপনার ফিন্যান্স নাম্বার থাকবে। তো এই একটা, আর একটা হলো সোশ্যাল সিকিউরেন্স আর সোশ্যাল বলে, এখানে সোশ্যাল সিকিউরিটির আপনার ট্যাক্স, আপনি যে সরকারকে আপনার স্যালারির এগেনস্টে আপনার এমপ্লয়ার, আপনার মালিক যেখানে আপনি কাজ করবেন, সে ট্যাক্স দিবে। এটা সোশ্যাল সিকিউরেন্স আর সোশ্যাল বলে এটাকে। এটি আপনার ট্যাক্সের জন্য কাজে লাগবে। তাহলে গেল ব্যাট, বাংলাদেশে বলি ব্যাট, আর এখানে আমরা বলি ফিন্যান্স অর্থাৎ ইনকাম ট্যাক্স, আর হচ্ছে সোশ্যাল ট্যাক্স। এটা 2 ভাগে বিভক্ত। আরেকটা হচ্ছে জুনতা, এটা লাগে জুনতা, JUNTA ইংরেজিতে, আর আমরা বলি জুনতা। আর জুনতা হচ্ছে আসলে অ্যাড্রেস প্রুফ। প্রত্যেকটা দেশে আপনি নাগরিক হতে গেলে আপনি কোথায় থাকেন, আপনার ঠিকানাটা যাচাই বাছাই করার জন্য তারা একটা কাগজ দেয়, এই সার্টিফিকেট দেয়, এটাকে বলে জুনতা সার্টিফিকেট। ওকে, জুনতা সার্টিফিকেট সংশ্লিষ্ট আসলে এটাকে বলে বাংলাদেশের ইউনিয়ন কাউন্সিলের মতো চেয়ারম্যানের যে অফিস, এখানে এটাকে জুনতা অফিস, জুনতা ফ্রেক্সিয়া বলে এখানে পর্তুগালে। তো এখান থেকে আপনি এটি নিতে পারেন। তো এটা কোনো ক্ষেত্র বিশেষে আমি যখন প্রথম নিয়েছিলাম তখন 2 ইউরো 78 সেন্ট নিয়েছিল। আর পরবর্তীতে আমি অন্য একটি এরিয়াতে থাকি, এটাকে বলে বেনিফিকা পর্তুগালের, সেখানে এটি 6 ইউরো ছিল 2020 সালে। এখন 2021 সালে সেটি 10 ইউরো হয়েছে। সর্বশেষ আমি নিজে নিয়েছি একটি আপডেট জুনতা, যা হোক। তো এইগুলো এই সমুদ্র ডকুমেন্ট দিয়ে আপনি সেফ এন্ট্রি করবেন। তো এখন আরেকটু গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট তথ্য দিয়ে রাখি, সেটি হচ্ছে যে আপনি এই যে ওয়ার্ক কন্ট্রাক্ট ছাড়াও আপনি কিন্তু এখানে প্রমিজারি কন্ট্রাক্ট দিয়ে সেফ এন্ট্রি করতে পারেন। আর আরেকটি কথা হচ্ছে, আপনি এখানে অনেকেই বলে না, এই ভিডিওতে আমি অ্যাড করতেছি, খুবই গুরুত্বপূর্ণ, যে আপনি যদি মনে করেন ফাইন্যান্স আর্থিক ক্রাইসিসে থাকেন, অসুবিধায়, যে আপনি অনেকে কথার কথা, আমি এটা বলা ঠিক না, তারপরে ইনফরমেশন শেয়ার করতেছি, যেহেতু টাকা পয়সার ব্যাপার, আপনি অন্য দেশ থেকে আসবেন, এমনিও তো আপনার 15 লাখ 16 লাখ 13 লাখ টাকা খরচ করে আপনি বিদেশে আসবেন। তো এখানে পর্তুগালে ঢোকার পরে যেহেতু আপনার ইনকামের একটি ক্রাইসিস থাকবে এবং চ্যালেঞ্জিং পার্ট, আপনি চাইলে ভাগ্য ভালো হলে ইনকাম আসার সব সেফ এন্ট্রি করার পর থেকে শুরু হয়ে যেতে পারে, আবার 2-3 মাস পরেও আপনি কাজ পেতে পারেন। সেক্ষেত্রে পরে আসি কাজের কথায়, পেতে পারেন। সেক্ষেত্রে আপনি ওই যে ওয়ার্ক এটি কন্ট্রাক্টে আপনি নিয়ে নিতে পারেন, সমুদ্র ডকুমেন্টস করে নিতে পারেন, এগুলো করানো যায়। তো এটা ওপেন সেক্টর, তাই বলে দিলাম। আর কথা হচ্ছে, আপনি চাইলে এই দেশের এই যে ফাইন্যান্স নাম্বার বের করবেন না, সেটি আর সোশ্যাল নাম্বার, ফাইন্যান্স নাম্বার, সোশ্যাল নাম্বার বের করার পরে আপনি চাইলে আপনি নিজে এখানে ব্যবসা করতে পারেন। সেটাকে বলে সেলফ এমপ্লয়েড অর ফ্রিল্যান্সার, মানে মুক্ত স্বাধীন পেশাজীবী হয়ে গেলেন আপনি নিজের কাজ নিজে
কাজে করতে পারবেন। সে আপনি বাংলাদেশ থেকে আসছেন, এখানে সে স্যানিটারি ওয়্যার আছে না, স্যানিটারি ওয়্যার মিস্ত্রি, যে আপনি ফিটিং করলেন বেসিন, তারপরে আপনার ওয়াটার ক্লোজেট, বাথরুমের কাজ, যে ফিটিংস পাইপ ফিটিং করতে পারেন, যদি করতে পারেন তাহলে এই পেশাও আপনি বেছে নিতে পারেন। আরেকটা কথা হচ্ছে এরকম আপনি একজন ইলেকট্রিশিয়ান, এস ফর এক্সাম্পল আপনি এসি মেকানিক, অর্থাৎ এয়ার কন্ডিশন, তারপরে আপনি রেফ্রিজারেটর মানে ফ্রিজ আপনি রিপেয়ারিং করতে পারেন, মেরামত করতে পারেন, তারপর টেলিভিশন রিপেয়ারিং করতে পারেন, আপনি মোবাইল রিপেয়ারিং করতে পারেন, মোবাইল ইনস্টলেশন করতে পারেন, মোবাইল সার্ভিস দিতে পারেন, বা অটো মেকানিক্স হতে পারেন। এই সমস্ত ব্যাপারেও আপনি ঘোষণা দিয়ে দিলেন যে আপনি স্বাধীনভাবে কাজ করবেন। ওই যে ফাইন্যান্স বললাম না, সেই ফাইন্যান্স অফিসে যেয়ে আপনি এই ডিক্লারেশনটা নিতে পারেন। এখন কোভিডের কারণে হচ্ছে আপনাকে মার্কাসাও নিতে হবে, মানে অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। অ্যাপয়েন্টমেন্ট মানে পর্তুগিজে বলে মার্কাসাও, এটি নিতে হবে। তো নিলে পরে আপনি ওইখানে যেয়ে আপনার পাসপোর্ট দেখাবেন, আপনার এই যে 70 ডকুমেন্ট চাইলে দেখাবেন, আপনার জুমটা লাগবে, আপডেট ঠিকানা সেটি, এই সমস্ত জিনিস দিলে পরে তারা আপনাকে বিজনেস পারমিশন দিয়ে দেবে আপনি কী করতে চাচ্ছেন এইটি। তাহলে ওইখানে এটি কিন্তু ওইখানে যাওয়ার আগেও দক্ষ একজন এখানে অ্যাকাউন্ট্যান্ট ইংরেজিতে বলে, মানে হিসাববিদ, যারা হিসাব করে পর্তুগালের বা ট্যাক্সের কাজ করে, বিজনেসের ডকুমেন্টের কাজ করে, তাদেরকে বলে কন্তাবিলিস্তা। সেই কন্তাবিলিস্তাকে আপনি একটা নির্দিষ্ট অঙ্কের ফি দিয়ে আপনি এই কাজটা করে নিতে পারেন। প্লাস হচ্ছে উনি আপনার ট্যাক্সের কাজও করে দেবে ব্যবসায়ের, এতে করে আপনার জন্য অনেক পথ চলা সহজ হবে, এবং উনি আপনাকে ওই সার্টিফিকেটও বের করে দিবে, সাথে সাথে বের করে দিবে। প্লাস হচ্ছে আপনি এক সপ্তাহ পরে আপনার ঠিকানায় ওই চিঠিটা, ওইটার একটা কপি, আপনি যে বিজনেস ডিক্লারেশন দিলেন সেটার কপি চলে যাবে। আপনি এই বিজনেস ডিক্লারেশনের কপি এবং ডকুমেন্ট সাবমিট করেও আপনি সেফ এন্ট্রি করতে পারেন অনায়াসেই। এবং এই সেফ এন্ট্রি করার পরেও আপনি নিজে যে করবেন, বিজনেস ডিক্লারেশন দিবেন, এটা দিয়ে আপনি সরকারকে ট্যাক্স দিবেন। ট্যাক্স দেওয়ার পরে আপনি আপনার এই যে রেসিডেন্সি কার্ড 1 বছর বা 1.5 বছর পরে সেটিও পেতে পারেন। পাওয়ার পরে পরবর্তীতে আপনি বাংলাদেশে যাতায়াত করতে পারেন। সেনজেনের বিভিন্ন যে 28-30টা দেশ রয়েছে, সেখানে 3 মাসের জন্য ভিসা ফ্রি ট্রাভেল করতে ভিসা লাগে না, ভিসা ফ্রি ট্রাভেল করতে পারেন। এই সমস্ত আপনি করতে পারেন। পরবর্তীতে আপনি যদি বিবাহিত হন, আপনি আপনার ওয়াইফ, বাচ্চা কাচ্চা নিয়ে আসতে পারেন বাংলাদেশ থেকে, ফ্যামিলি রিইউনিফিকেশন বলে এটাকে, আপনি এটা করতে পারেন। আরেকটা করতে পারেন হচ্ছে আপনি আপনার প্যারেন্টস যদি জীবিত থাকে, বাবা মাকেও আনতে পারেন এখানে বেড়ানোর জন্য, তারা ঘুরে যেতে পারে ইত্যাদি। কিন্তু আনফর্চুনেটলি আপনি আপনার নিজের আপন ভাই বোনকে আনতে পারবেন না। বাট কথা হচ্ছে পরবর্তীতে যদি আপনি ফাইন্যান্স দিতে পারেন, স্পন্সর দেখে যদি তারা এম্বাসি ভিসা দেয়, তাহলে হয়তো বা সম্ভব, তাদেরকেও আনতে পারেন। তো এবার চলে আসি যে বেনিফিটস অফ হ্যাভিং এ পর্তুগাল পাসপোর্ট। পর্তুগাল পাসপোর্ট আপনি যদি থাকে তাহলে কী বেনিফিট পাবেন সেটি এক নজরে শুনুন কাইন্ডলি। পর্তুগিজ সিটিজেনশিপ ফর লাইফ, এটা হচ্ছে পর্তুগিজ সিটিজেনশিপ অফ লাইফ, সারা জীবনের জন্য আপনি পর্তুগিজ নাগরিক হয়ে গেলেন। পাসপোর্ট পাওয়ার লাল পাসপোর্ট বা রেড পাসপোর্ট পাওয়ার পরে সারা জীবনের জন্য আপনি নাগরিক হলেন পর্তুগালের। আর হচ্ছে আপনি ডুয়েল সিটিজেনশিপ পর্তুগাল সরকার দেয়, এটি আপনি বাংলাদেশের নাগরিকত্ব থাকবে, আবার পর্তুগালের নাগরিকত্ব থাকবে। তারপর হচ্ছে ট্রাভেল টু রাইট লিভ ওয়ার্ক অ্যান্ড স্টাডি এনিওয়ার ইন দ্য ইউনাইটেড মানে ইউরোপিয়ান ইউনিয়ন, অর্থাৎ আপনার ভ্রমণের, তারপরে বসবাস করার, কাজ করার, ব্যবসা করার যে রাইট আছে সেনজেনের মানে ইউরোপিয়ান ইউনিয়নের সবটি দেশে আপনি এই অধিকার পাচ্ছেন। আর তৃতীয়ত পাচ্ছেন আপনি ভিসা ফ্রি কান্ট্রিজ ট্রাভেল টু ওভার 188 কান্ট্রিজ উইথ দ্য পর্তুগিজ পাসপোর্ট, অর্থাৎ আপনি পর্তুগিজ পাসপোর্ট আপনার হাতে থাকলে আপনার ভিসা লাগবে না, বিশ্বের বড় বড় দেশ, বাঘা বাঘা দেশ আপনি ট্রাভেল করতে পারবেন ভিসা ছাড়া। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, এটা একটি ভালো অপরচুনিটি হবে আপনার জন্য। যেমন আপনি কানাডা চলে যেতে পারবেন ভিসা ছাড়া, আপনি আমেরিকা যেতে পারবেন ভিসা ছাড়া, অস্ট্রেলিয়া চলে যেতে পারেন ভিসা ছাড়া, ইংল্যান্ডে যেতে পারবেন আপনি, ঠিক আছে। এখন কথা হচ্ছে সেনজেনের অন্যান্য দেশ তো বটেই, এটা তো আপনার জন্য ডাল ভাত। চলে যাবেন একটা ডোমেস্টিক ফ্লাইটের এয়ার টিকিট কেটে আপনি সেখানে চলে যাবেন, অস্ট্রেলিয়া চলে যেতে পারেন, তারপরে সুন্দর সুন্দর দেশ, সুইজারল্যান্ডে চলে যেতে পারেন, আপনি ডেনমার্কে চলে যেতে পারেন, আপনি নেদারল্যান্ডে চলে যেতে পারেন, আপনি জার্মানিতে চলে যেতে পারেন। ওকে, এজ ইউ উইশ, এনিহোয়ার ইউ ক্যান মুভ, ট্রাভেল এভরিহোয়ার। ওকে, দেন 4 নম্বর পয়েন্ট আমি বলি, ফ্রি অ্যাক্সেস টু কোয়ালিটি হেলথ কেয়ার। তো পর্তুগিজ এখানে যখন আপনি করবেন, সেফ এন্ট্রি দিবেন, সেফ এন্ট্রির পরে আপনি সেনজেনের হেলথ ইন্স্যুরেন্স একটা কার্ড দেয়, সে কার্ড আমি নিয়েছি, সে কার্ড
দিয়ে আপনি সেঞ্জেনে যখন ট্রাভেল করবেন আপনি একটা স্পেশাল কনসিডারেশন পাবেন ট্রিটমেন্টের জন্য, আপনার চিকিৎসার জন্য, উন্নত চিকিৎসার জন্য আপনি ইউরোপের ভিতরে চিকিৎসা সেবা পাবেন ওই কার্ড দিয়ে। প্লাস হচ্ছে এই পর্তুগালের ভিতরে আপনি এটা পাবেন, একটা কার্ড, মানে একটা সার্টিফিকেট নিতে হবে, সেটাকে বলে SNS, হ্যাঁ, হেলথ নাম্বার দিবে একটা আপনার কয়েক ডিজিটের, সেটা দিয়ে আপনি পর্তুগালের ভিতরে চিকিৎসা সেবা পাবেন। এটা বলে SNS, মনে রাখেন, SNS নাম্বার। তারপর ফ্রি অ্যাক্সেস টু কোয়ালিটি স্কুলিং, অর্থাৎ এখানে আপনি খুব সহজে আপনি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে পারেন, ট্রেনিং নিতে পারেন, পলিটেকনিক ট্রেনিং, ভোকেশনাল ট্রেনিং নিতে পারেন। এখানে খুব সহজেই আপনি অগ্রাধিকার পাবেন এই দেশের নাগরিকদের মতো, আপনার বাচ্চা কাছেও অগ্রাধিকার পাবে এখানে পড়াশোনা করার, চিকিৎসা সেবার, অনেক কিছু। তারপরে আছে সর্বোপরি এখানে বলা হচ্ছে যে ফ্যান্টাস্টিক কোয়ালিটি অফ লাইফ, একটি চমৎকার একটি কোয়ালিটি, অর্থাৎ মানগত একটি জীবন পাবেন এখানে। যেমন দেখেন এই কোভিড সিচুয়েশন এখন চলছে, একদিনে তারা ওয়ার্ল্ড রেকর্ড করেছে যে 1,58,000 মানুষকে, অধিবাসীকে তারা একদিনে সকাল 9টা থেকে রাত 9টার মধ্যে টিকা দিয়েছে। তো এটা অনেক একটা গ্রেট জব তাদের, আমি বলবো, এই ক্রাইসিসের মুহূর্তে। আর পর্তুগাল সরকার আসলে আপনি এখানে যে জব করেন, জব করার পরবর্তীতে আপনি ভাতাও পাবেন একটা সময়ে, এটাকে বলে ফন্দু, হ্যাঁ। অনেক সময় দেখা যায় যে আপনার চাকরি 1 বছর করেছেন, পরবর্তী একটা সময় আপনার চাকরি নাই, জবলেস, তখন আপনি সরকারের SET অফিসে আপনি নোট দেবেন, তাহলে তারা এখান থেকে আপনাকে ওই যে বেকার ভাতা দিবে যতদিন পর্যন্ত আপনি কাজ না পান। এই তো আরও রয়েছে, একটু ব্রিফ করি পর্তুগালের যে পাসপোর্ট দিয়ে আর কী বেনিফিট পাবেন। তো এখানে বলা হচ্ছে দেয়ার আর সার্টন বেনিফিটস টু অবটেনিং এ লোকাল পাসপোর্ট, local Portuguese passport, live and re-enter Portugal as many times you wish while your passport is valid। অর্থাৎ পর্তুগালের যে পাসপোর্টটা সেটি প্রথমে 5 বছর মেয়াদের দিয়ে থাকে, সেটি আপনার 5 বছর মেয়াদ শেষ হবার আগে 6 মাস আগে আপনি এটি রিনিউ করার অধিকার আপনার রয়েছে, রাইট রয়েছে, আপনি রিনিউ করে নেবেন। তো এটাকে বলছে যে আপনি যতবার খুশি আপনি এর বাইরে চলে যান, অন্য দেশে আপনারা এন্টার করতে পারেন পর্তুগালে ভিসা ছাড়া, ওই পাসপোর্ট দিয়ে পর্তুগালে এন্টার করতে পারবেন যে কোনো মুহূর্তে। তো ট্রাভেল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড এজ এ পর্তুগিজ এজ ওয়েল এজ অ্যান EU সিটিজেন, অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়নের নাগরিক হয়ে যাবেন আপনি তখন এটা দিয়ে আপনি ট্রাভেল করতে পারবেন, যে কথাটা একটু আগেও বলেছি। তারপর আরেকটি কথা প্রথমে বলেছি, আবার বলে নিই, সেটা হচ্ছে obtain dual nationality and also have 2 passport providing your home country allows dual nationality। যে আপনার বাংলাদেশের পাসপোর্টও থাকবে, পাশাপাশি আপনি পর্তুগিজ পাসপোর্টও পাবেন, এটাকে বলে ডুয়াল রেসিডেন্সি। পৃথিবীর অনেক দেশেই আপনার নিজের পাসপোর্ট সারেন্ডার করে দিতে হয়, বড় বড় দেশ আছে, আর ওইখানে তো অত সহজে পাওয়া যায় না পাসপোর্ট, 10 থেকে 12 বছর সময় নেয়, তাও আনসার্টেনটি, অনিশ্চয়তায় ভরপুর, যে আপনাকে নাও দিতে পারে, তারা যে কোনো অজুহাত দেখা দেয়। এই 10 বছর লং টাইম আপনি কষ্ট করে গেলেন, কিন্তু একটা ডিসপুট পেয়ে গেল আপনার ইমিগ্রেশন অফিস, বা একটা কেস হয়ে গেল, মামলা হয়ে গেল, অ্যাক্সিডেন্ট হতে পারে না মানুষের জীবনে, তখন বিপদে পড়বেন। তার চেয়ে সবচেয়ে নিরাপদ হচ্ছে এই পর্তুগালের চ্যালেঞ্জিং পার্ট হচ্ছে এইটাই, যে 6টা বছর কাটানো বিভিন্ন কিছু করে। এই জন্য তো আমার ব্লগ রয়েছে, আপনাদেরকে টিপস দিয়ে দেবো একের পর এক, যত সহজে আপনারা এখানে এসে লাইফ লিড করবেন তার জন্য, এবং সহযোগিতার জন্য আমি রয়েছি সর্বদা। আর একটি কথা হচ্ছে ট্রাভেল টু ফর 188 কান্ট্রিজ, ডিফারেন্ট কান্ট্রিজ ভিসা ফ্রি, এটা বলেছি। তারপর পর্তুগাল হচ্ছে বিশ্বের এই একটি নিউজ বের হয়েছে, এই নিউজটি আমাকে আজকের নিউজটি করার অনুপ্রেরণা, মানে আজকের এই কনভারসেশনের অনুপ্রেরণা দিয়েছে, সেটা হচ্ছে theportugalnews.com। এটা নিউজটি এসেছে গত 8 জুলাই, বলছে যে হেডলাইন হয়েছে পর্তুগিজ পাসপোর্ট র্যাঙ্কড 6th। তো আমি আমার ব্লগে আরেকটি এরকমভাবে নিউজ ছেপেছিলাম, ওইটা আমার আরেকটি নিউজ চ্যানেল, যাই হোক সেই চ্যানেলটি হচ্ছে টপ নিউজ অ্যানালাইসিস, অর্থাৎ শীর্ষ নিউজ বিশ্লেষণ, ওই চ্যানেলটি ডিফারেন্ট চ্যানেল, এটা হচ্ছে ইউরোবিডি ব্লগ অ্যান্ড টিপস। যাই হোক ওটার মধ্যে আমি সেম দিয়েছিলাম, তাহলে এই করোনাকালীন সময়েও, কোভিড ক্রাইসিসের সময় পর্তুগাল ওয়ার্ল্ডের সেরা বাঘা দেশের সাথে এক সারিতে 6ষ্ঠ স্থান ধরে রেখেছে পাসপোর্ট র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে। তো কি বলেছে এটা, তারা বলেছে যে ইন পর্তুগাল গ্রুপ আর সুইডেন, পর্তুগাল যে গ্রুপে পড়েছে সেটা হচ্ছে সুইডেন, ফ্রান্স, নেদারল্যান্ড অ্যান্ড আয়ারল্যান্ড, হুজ পাসপোর্ট অ্যালাউ ভিসা ফ্রি এন্ট্রি টু 188 ডেস্টিনেশনস। অর্থাৎ ভিসা ফ্রি যে তালিকা রয়েছে ভিসা ফ্রি ট্রাভেলের, সেটি সুইডেন, ফ্রান্স, নেদারল্যান্ড এবং আয়ারল্যান্ড, এদের সাথে কিন্তু পর্তুগাল এক কাতারে রয়েছে বন্ধুরা। আরেকটি গুরুত্বপূর্ণ যে র্যাঙ্কটি করেছে সে হচ্ছে ব্লুমবার্গ এজেন্সি জুলাইয়ের 8 তারিখে করেছে। এটাকে বলে সো কল্ড হ্যান্ডলি পাসপোর্ট ইন্ডেক্স। তারা যে পাসপোর্ট ইন্ডেক্স তৈরি করে সেটি হচ্ছে হ্যান্ডলি পাসপোর্ট ইন্ডেক্স, ইজ প্রডিউসড বাই দ্য ল ফার্ম হ্যান্ডলি অ্যান্ড পার্টনার্স। এটা তো আজকে আসলে অনেক বলে ফেলেছি, ধৈর্য ধরে
যারা শুনবেন তারা নিজের উপকারের স্বার্থেই এটি কাজে আসবে আশা করি। তো পর্তুগাল একটি পৃথিবীর বুকে একটি শক্তিশালী পাসপোর্ট। যদি আপনি বিদেশে আসার প্ল্যান করেন, সিটিজেনশিপ নেওয়ার প্ল্যান করেন, বিভিন্ন দেশের যদি অতি উন্নত দেশের সরাসরি সুযোগ পান সিটিজেনশিপ, সেটা তো আপনি গ্রহণ করবেনই। অনেক দেশই গোল্ডেন ভিসা দেয়, রেসিডেন্সি স্ট্যাটাস, সেক্ষেত্রে কোটি কোটি টাকা ইনভেস্ট করতে হয়। তো আপনি নিজের শ্রম এবং মেধা খাটিয়ে যদি পরিশ্রম করে যদি আপনি সহজে পাসপোর্ট পেতে চান, তাহলে পর্তুগাল হচ্ছে অনবদ্য এক জায়গা। সেখানে আপনি উঁচু নিচু পাহাড় গেরা সৌন্দর্যে মণ্ডিত এই পর্তুগাল আপনি উপভোগ করবেন। আর পর্তুগালের আবহাওয়া, ওয়েদার, আমার দৃষ্টিতে আমি 6-7টি দেশ ভ্রমণ করেছি, কিন্তু পর্তুগালের মতো আবহাওয়া, ওয়েদার কন্ডিশন আমি পৃথিবীর কোথাও পাইনি। সেঞ্জেরিরও অন্যান্য দেশ রয়েছে, সেখানে আপনি দেখবেন এই যে বরফে আচ্ছায় স্নো পরে, সে এখানে মোটা 3-4টা কাপড় ইউজ করে চলাফেরা করা লাগে, মোটা জ্যাকেট পরতে হয়, মোটা বুট পরতে হয়, হ্যাঁ, তো ইনার পরতে হয় জিন্স প্যান্টের ভিতরেও। তো এরকম পরিস্থিতি যেমন ফ্রান্সে রয়েছে, অনেক দেশে রয়েছে, স্পেনে রয়েছে। আর পর্তুগালের প্রতিবেশী দেশ বলে রাখি, স্পেন হচ্ছে পর্তুগালের পর্তুগালের চারিদিকে বলতে গেলে স্পেনের বর্ডার রয়েছে। স্পেন থেকে আপনি চাইলে এখানে ইম্পোর্ট করতে পারেন, আমদানির কাজও করতে পারেন। আবার ফ্রান্সেও যেতে পারেন, কিছু মালামাল এখানে এনে বেচা বিক্রি করতে পারেন পর্তুগালের সাথে। যারা ইন্টারন্যাশনাল ব্যবসা করতে চান আর কি, আমদানি রপ্তানি করতে চান, বাংলাদেশের গার্মেন্টস শিল্প ইউরোপে ঢুকাতে চান, সেটাও করতে পারেন। গার্মেন্টস প্রোডাক্ট মালামাল ইম্পোর্ট করতে পারেন। তো বন্ধুগণ, আজকে রাখছি। আর সর্বশেষ অনুরোধ রইল, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আপনারা সাবস্ক্রাইব করলে আমি অনুপ্রেরণা পাবো, বেশি করে সুন্দর সুন্দর ভিডিও তৈরি করব আপনাদের জন্য। তো আপনাদের ভালোবাসাই কাম্য। আপনার নিরাপদ জীবন কামনা করে আজকের মতো রাখছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।